ও প্রিয় মহিলা মা বোনেরা, রমজান মাসে রোজা রেখে এই 6টি আমল যদি করতে পারেন, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মরণের পরে আপনি জান্নাত পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে এই ফজিলতপূর্ণ 6টি আমল আপনাদেরকে বলে দেব এবং রোজার নিয়ত, ইফতারি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, রোজা রাখার জন্য আরবি নিয়ত যদি আপনি না পারেন, বাংলা নিয়ত বলে দেব। কিভাবে রোজা নিয়ত করলে আপনার রোজাটি সহি শুদ্ধ হবে। রোজা নিয়ত মুখে বলা জরুরি নয়, অন্তরে রোজা নিয়ত করাই যথেষ্ট। তবে মুখে বলা উত্তম। রোজার নিয়ত দিনের যে কোনো সময় জোহরের আগ পর্যন্ত করা যায়। যদি ফজর থেকে রোজা ভঙ্গকারী কিছু না খাওয়া হয়। সাধারণত রোজার নিয়ত হলো, এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহ জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করতেছি, তাহলেও হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করতেছি। এইভাবে নিয়ত করলে আপনার রোজাটি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রমজান মাস অনেক দামি একটি মাস। কে জানে, হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজা, তারাবি নামাজ এবং যাবতীয় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, রোজা রেখে যেসব আমল করা উত্তম, রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নেক আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত সময়কে যথাযথভাবে কাজে লাগানো এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে রোজা ও আমল করা। রোজা রেখে যে আমলগুলো করব, 1 নম্বরে কোরআন তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন তেলাওয়াত করতেন এবং সাহাবীদের থেকেও তেলাওয়াত শুনতেন। নবীজি অত্যন্ত গুরুত্বের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। হাদিসের কিতাবে পাওয়া যায়, নামাজের বাহিরে, রাতের আধারে, দিনের আলোতে, সর্ব অবস্থায় নবীজি কোরআন তেলাওয়াত করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি এত দীর্ঘ সময় কোরআনুল কারীম তেলাওয়াত করতেন যে তার পা মোবারক ফুলে যেত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম। যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, তা নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআন থেকে হিদায়াত গ্রহণ করে, কোরআন শিক্ষা দেয় এবং পারস্পরিক কোরআনের চর্চা করে, আল্লাহ তাআলা তাদের প্রতি অত্যন্ত খুশি হন, তাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন, তাদের অন্তরে প্রশান্তি ঢেলে দেন এবং তাদের মর্তবা বুলন্দ করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত, যার প্রতিটি হরফে রয়েছে 10 নেকি। কোরআনুল কারীমের তেলাওয়াতে রয়েছে বহু কল্যাণ ও উপকারিতা। কোরআনুল কারীম একমাত্র কিতাব যার তেলাওয়াতে রয়েছে হরফে হরফে নেকি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ল, তার জন্য রয়েছে একটি নেকি, আর যে একটি নেকি 10 নেকির সমতুল্য। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। অতএব আলিফ লাম মিম তেলাওয়াত করলে কমপক্ষে 30 নেকি হবে ইনশাআল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করা বিষয় হলো, নবীজি আলিফ লাম মিম উল্লেখ করেছেন, আর এটি এমন একটি শব্দ যার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বোঝা গেল কোরআনুল কারীম
অর্থ না বুঝে পড়লেও রয়েছে অনেক সব, অনেক ফায়দা। আর যদি কেউ বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে পড়ে, তার কোরআন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরও কত দিবেন তা আল্লাহ পাকেই ভালো জানেন। প্রিয় দর্শক, যে ব্যক্তি কোরআনুল কারিমের একটি হরফ পড়ল তার জন্য রয়েছে একটি নেকি, আর একটি নেকি 10টি নেকির সমতুল্য। নবীজি বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, আলিফ লাম মিম 3টি হরফ, 3 10 30 লেখি। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে অন্য অন্য মাসে আমরা এই কমপক্ষে একটি হরফ পড়লে 10 লেখি পাব, কিন্তু রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, আমরা যদি এই মাসে একটি হরফ পড়ি অন্য মাসে 10টি লেখি পাব, এই মাসে 70 গুণ বেশি পাব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি পবিত্র মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, কত পরিমাণ সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন একবার ভেবেছেন? এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা এই মাহে রমজানে এই সুযোগে কোরআন তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো অধিক পরিমাণে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দোয়া হলো সবল ইবাদতের মগজ। বলুন না সুবহানাল্লাহ। রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে ইফতারের আগে ও সেহরির সময় দোয়া করার গুরুত্ব অনেক বেশি। দোয়া করার সঠিক নিয়ম। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই দোয়া করার আগে আল্লাহ তাআলার প্রশংসা, জিকির আজগার করব। তারপর আমরা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ পাঠ করে দোয়া করে না, তার দোয়া পরিপূর্ণ হয় না। আর এক হাদিসে এসেছে, তার দোয়া আসমানে আটকিয়ে থাকে, আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। এই জন্য আমরা ভালো করে মনে রাখব, দোয়া করার আগে আল্লাহ তাআলার প্রশংসা, জিকির আজগার করব, নবীর প্রতি দরুদ পাঠ করে তারপর দোয়া করব ইনশাআল্লাহ। 3 নম্বর আমলটি হলো ইস্তিগফার ও জিকির বেশি বেশি করা, দরুদ শরীফ পাঠ করা বেশি বেশি। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির, এই জিকিরের ফজিলত হাদিসে রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব, আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দাই তো এই জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবল আমার জন্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, আমি ছাড়া 7 আসমান, 7 জমিন ও তার মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় রেখে দাও আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই সর্বশ্রেষ্ঠ জিকিরটি আমরা রোজা রেখে বেশি বেশি করব। হাঁটতে, চলতে, উঠতে, বসতে আমরা বেশি বেশি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য অবশ্যই আমরা বেশি বেশি জিকির করব। পরিশেষে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে
মৃত্যুর সময় কালিমা নসিব করুন এবং জান্নাত লাভের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, তারপর আমরা পবিত্র মাহে রমজানে রোজা রেখে বেশি বেশি সুবহানাল্লাহ জিকির করব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে প্রশ্ন করেন, তোমাদের কেউ কি 1000 নেকি অর্জন করতে অক্ষম? তখন তার একজন সঙ্গী জিজ্ঞেস করলেন, কিভাবে আমাদের কেউ 1000 নেকি অর্জন করতে পারে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, তাহলে তার জন্য 1000 নেকি লেখা হবে এবং তার 1000 পাপ মোচন করা হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপর জিকির করব আলহামদুলিল্লাহ। এটা এমন একটি উত্তম দোয়া ও জিকির। এই জিকির মিজানের পাল্লায় সব দিয়ে ভরপুর করে দেয়। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজান আমলের পাল্লা। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস। এজন্যই সহজ জিকিরগুলো আমরা বেশি বেশি করব। 4 নম্বর হলো 100 বার ইস্তেগফার পাঠ করা। কোরআনে ইস্তেগফার পাঠ করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও ইস্তেগফার পাঠ করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। মহান আল্লাহর বরত্ব ও মহিমা বর্ণনায় সর্ব উত্তম শব্দ হলো আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার। যদি পারি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার চেষ্টা করব। আর সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। দেখে দেখো পাঠ করতে পারবেন। মোবাইল স্ক্রিনে গিয়ে ক্রোম গিয়ে গুগলে গিয়ে সার্চ দিবেন যে সাইয়্যিদুল ইস্তেগফার, বাংলা দিয়ে আসবে, দেখে দেখে আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকালে একবার এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আবার সন্ধ্যায় বেলা যে কেউ একবার পাঠ করে ফজর হওয়ার আগ পর্যন্ত মারা যায়, তাহলে সেই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এক কথা, সকাল সন্ধ্যা যদি আমরা একবার করে পাঠ করতে পারি, 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ হলে আমরা জান্নাতি হব। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সাইয়্যিদুল ইস্তেগফার আমরা আমল করব। রমজান এসেছে আমাদের গুনাহ মাফের জন্য। রমজান নিয়ে এসেছে রহমত, মাগফিরাত, নাজাত। আমাদের গুনাহ যদি ক্ষমা করতে না পারি, নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান পেল নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমরা যেন ধ্বংস না হয়ে যাই। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব, ইস্তেগফার পাঠ করব, জিকির আজগার করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তারপর যে জিকিরটির কথা বলবো তা হলো আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই শব্দের জিকির রবের সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ে তোলে। বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় আদরের সাহাবী, বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই 4টি জিকির অত্যন্ত পছন্দনীয় জিকির। এই জিকিরের ফলে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা সম্ভব, ভালোবাসা অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি এই জিকিরগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তারপর রমজান মাসে রোজা রেখে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা নবীর শানে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন। কোরআনে এসেছে, নিশ্চয় আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। বলুন না সুবহানাল্লাহ। হে মুমিনরা, তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। তারপর ধৈর্য ও সংযম বজায় রাখা। রমজান মাসে রোজা শুধু খাবার ও পানি থেকে বিরত থাকার নাম নয়, বরং কথা, আচার আচরণ সংযমী থাকা জরুরি। কারোর সঙ্গে ঝগড়া বা রাগ না করা উত্তম আমল। প্রিয় দর্শক, তারপর গরিব ও অসহায়দের ইফতার করানো। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে নিজেও রোজার সমান সওয়াব পায়, কিন্তু রোজাদারের কোনো সওয়াবের কমতি হয় না। তাই সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায়দেরকে ইফতার করানো উত্তম আমল। প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বরে ইফতারের আগে এই দোয়াগুলো পাঠ করব। ইফতার করার সময় কোনো বিশেষ দোয়া বলা বাধ্যতামূলক নয়, তবে কিছু সুন্নত দোয়া রয়েছে যা বলা যেতে পারে। তা হলো ইফতার করার সময় দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়া পাঠ করে আমরা ইফতার করব। আবারও বলতেছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। প্রিয় দর্শক, এই দোয়ার অর্থ হলো, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার এই দোয়া রিজিক দ্বারা ইফতার করছি। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর অর্থ। প্রিয় দর্শক শ্রোতা, রোজা রেখে ইফতারের আগে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রোজাদার ব্যক্তির ইফতারির সময় যে কোনো ধরনের দোয়া করতে পারে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দোয়া এমন একটি দোয়া যা আল্লাহ তাআলা কখনই ফিরিয়ে দেয় না। আবু দাউদ শরীফের হাদিস। এজন্য অবশ্যই ইফতার করার সময় বিশেষভাবে দোয়া কবুল হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ সময়। এজন্য এই সময় আমরা বেশি বেশি জিকির করব, আস্তাগফিরুল্লাহ পাঠ করব এবং দুহাত তুলে মন খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রিয় দর্শক, রমজান এসেছে আমাদের গুনাহ মাফের জন্য, রমজান এসেছে আমাদের হেদায়েতের জন্য। রমজান হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, গুনাহ মাফের মাস। প্রিয় দর্শক, এই জন্য মাহে রমজান চলে এসেছে। আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করব। দিনের বেলা রোজা রাখব, রাত্রে বেলা তারাবি নামাজ পড়ব, বেশি বেশি জিকির আজকার করব। বিশেষ করে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা আমরা শিখব, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানে রোজা, তারাবি নামাজ, যাবতীয় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।